দুইটা শ্রেণী পাওয়া গেল না? একটা হলো মুত্তাকিন ডানপন্থী, একটা হলো কি মুজরিম। এই মুজরিমদের তো যেতে চাবে না, তাদেরকে কি করা হবে? পাকড়াও করা হবে, চাবে না যাইতে। মানে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে থাকবে, তাদেরকে পাকড়া করা হবে, সবাইকে একত্রিত করা হবে যেন কোথাও ছুটি না যেতে পারে। পালাবা কোথায়? পালাবা, জায়গা নাই কোথাও। ফেরেশতারা বেরিয়ে দিয়ে জড়িয়ে ফেলবে তোমাকে। দেখেন না, পুলিশ ধরতে যখন আসে তখন পিছনের দরজা দিয়ে চলে যায়। যদি মানে কোনো পাথরের পাশে যায়, পাথর বলে দেবে আসে আমার পিছনে, আসো ফেরেশতা ধরে নিয়ে যাও। চিন্তা করেন না, আর খারাপ কাজ করতে মনে চায়? কিছু ভাবে দেওয়া যাবে? আজকে দুনিয়ার পুলিশ আসছে, কেস হয়েছে আপনার বিরুদ্ধে, আপনার আত্মীয় স্বজন যা আছে পিছনে দরজা দিয়ে রাতের অন্ধকারের যে আপনি পার করে দেয়, তাই না? আপনি ওই দিনকে কোথায় পার করে ভাবেন? পাহাড়ের নিচে, গাছের তলায়, বালুর আড়ালে? সবাই বলে দেবে ফেরেশতারা, আসো আমার পিছনে আছে, এখানে লুকায় আছে, ধরো। ফেরেশতারা সবাই ধরবে এই মুজরিমদেরকে, দূরে দরজা করে পাহাড় করে দেবে। তাদেরকে এমন অবস্থা করা হবে ওই দিনকে, এই দৃশ্য দেখে এই মুজরিম ব্যক্তিরা তাদের চোখের দৃষ্টি হারাই ফেলবে, চোখটা নীলবর্ণ হয়ে যাবে আতঙ্কে। কি হচ্ছে এটা? এত ভয়াবহ জিনিস। দেখছেন না, অনেক মানুষ পুলিশ দেখলেই তাদের ভয় লাগে, আতঙ্কিত হয়ে যায়। ওই দিনকে ঠিক এরকম করবে, তাদের চোখের রং পরিবর্তন হয়ে যাবে আতঙ্কে। যখন তাদেরকে খুঁজা এক জায়গায় করে একত্রিত করা হবে, পরস্পর তারা তখন এই আতঙ্ক দেখে, এই ভয়াবহ আযাব দেখে তারা বলতে থাকবে, একজন বলবে, আমরা আজকের তুলনায় দুনিয়াতে মাত্র 10 দিন ছিলাম। 10 দিন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা কি ছিলাম। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, সেই মানুষদেরকে, মুজরিমদের প্রশ্ন করবেন, তোমরা পৃথিবীতে কতদিন ছিল? মুজরিম যারা অপরাধী, জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারা আতঙ্কিত হয়ে যাবে, তাদের চেহারা বিভীষিকাময় হয়ে যাবে, তাদের মানে চোখ নীলবর্ণ হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা দুনিয়াতে কাম লাবিস্তা ফিল আরদি আদাদা সিনিন, কতদিন তোমরা ছিলে দুনিয়াতে? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা দুনিয়াতে একদিন অথবা 2 দিন ছিলাম। চিন্তা করছেন? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন যে এই মানুষেরা, এই মুজরিমরা, কিছু কিছু মুজরিম এত আতঙ্কিত হয়ে যাবে, সে বলবে আমরা দুনিয়াতে আজকের তুলনায় 1 ঘন্টা ছিলাম মাত্র। তীব্র আযাব। চিন্তা করেন, এই যে 50, 60, 70, 80, 100, 200 বছর দুনিয়ায় বাঁচছে, দুনিয়ার তার মনে হবে যে মাত্র এই আজকের এই আযাবের তুলনায়, আজকের এই তুলনায় দুনিয়াতে মাত্র আমি 1টা ঘন্টা ছিলাম। তাহলে সেই আযাবটা কত ভয়াবহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফির হুমুল মুজরিমিন। কাফেররাই তো মুজরিম, তাই না? অপরাধী। তাহলে এই মানুষ আর পাথর কিন্তু ওই জাহান্নামকে জ্বালাবে। আমরা আগুন জ্বালানো কয়লা দিই না? আমরা সেদিন যদি অপরাধী হয়ে থাকি, আমাদেরকে পোড়াইয়া কয়লা বানাইয়া এখান থেকে আগুন তৈরি করবে। একটু চিন্তা করেন দিন, কল্পনা করেন দিন। এগুলো কোরআনের কথা, আমি কিন্তু নিজে বানাই বলতেছি না। একটা হাফেজ সাহেব আছে, সবাই কোরআন জানেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ভিন্ন ভিন্ন দলে যখন ভাগ হয়ে আতঙ্কিত হয়ে তারা বলতে থাকবে যে আমি মাত্র 1টা দিন ছিলাম এই দুনিয়ায়। তারপর আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে দেখাবো
লিউরা আমালাহুম, তাদেরকে এখন তাদের কি কর্ম কাজকর্ম দুনিয়ায় যা করেছিল এখন আনা হবে সবার সামনে। আনার পরে আল্লাহ বলেছেন ইকরা কিতাবাক, তুই পড়ো আজকে প্রত্যেকেই। তখন যদি বলে আমি পড়তে জানি, মূর্খ মানে স্কুলে যায় নাই, সমস্যা নেই, আপনি স্কুলে সারা জিন্দেগি না যান, পড়তে পারবেন আপনি, আপনার আমল নাম চলে আসবে। আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিব, আজকে তোমার আমল নামা তুমি নিজেই পড়ে তুমি বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার কাছে সেইটা চলে আসবে আমল নামা। নিজের আমল নামা পড়ে কাঁদতে থাকবে বান্দা, বান্দা কাঁদবে, কিচ্ছু করার নেই। এই যদি হয় সেই দিনের অবস্থা, দুনিয়ায় থাকতে আমাদের কি করা দরকার? আমল করা দরকার না? আমি বলি অন্তত প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে, সবাই আমরা ঘুম যাই না রাত্রে, কাজ কাম দুনিয়ার সব শেষ করে যখন ঘুমাতে যাই, বালিশটা মাথায় যখন দিই, লাইটটা বন্ধ করি, তখন 1 মিনিট চিন্তা করা দরকার আজকে ফজরের নামাজ থেকে উঠে আজ রাত 10টা পর্যন্ত আমি কি কাজটা করেছি, কোন জায়গায় ভুল হয়েছে আমার জীবনে, আজকে কতটা মিথ্যা কথা বলছি, কতটা মানুষ উপকার করতে পারছি, ভালো কাজ কয়টা করছি, নামাজ কাজা হয়েছে কিনা, জামাতে পড়তে পারছে কিনা, শব্দ করতে পারছে কিনা, মানুষকে ভালো উপদেশ দিতে পারছে কিনা, দিনের কাজ করতে পারছে কিনা। যদি ভুল করে থাকি আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চেয়ে ক্ষমা চাওয়া। আর যদি ভুল না করে থাকি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে যে আল্লাহ আগামীকাল যেন এর থেকে আরো বেশি তোমার দিনের কাজটা করতে পারে। এইটুকু আপনি 1টা মাস এটা কন্টিনিউ করে দেখেন, আপনার চোখের সামনে ভেসে উঠবে এই 1টা মাসে কতটা গুনাহ করছেন আর কতটা ভালো কাজ করছেন, আপনার সামনে ভেসে আসবে। একটু চেষ্টা করেন। আমি মনে করি আজকের আলোচনা শোনার পরে আমরা এটা প্র্যাকটিস করব। ইহতিসাব বলে, এটা হলো ইহতিসাব। কি করছে সারাদিন আজকে আপনি, যদি আপনার এইটা লেখা থাকে, আপনি মৃত্যুর আগে আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতে না জাহান্নামে, কারণ আপনার সামনে স্পষ্ট সবগুলো কি করছেন আপনার কাছে লেখা আছে।